হ্যালো স্টুডেন্টস, গ্রাসরুট এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের 11 নম্বর ক্লাস ফর কুইকেস্ট রিভিশন অফ কারেন্ট অ্যাফেয়ার্স। চলো আমরা ক্লাস শুরু করে দিই। ফার্স্ট কোশ্চেন, হুইচ অর্গানাইজেশন রিলিজড দ্য ফার্স্ট ক্লিনিক্যাল গাইডলাইন ফর GLP-1 ড্রাগস ফর ক্রনিক ওবেসিটি ম্যানেজমেন্ট? দীর্ঘস্থায়ী স্থূলতা ব্যবস্থাপনার জন্য GLP-1 ওষুধের জন্য কোন সংস্থা প্রথম ক্লিনিক্যাল নির্দেশিকা প্রকাশ করেছে? অপশন এ ইউনিসেফ, অপশন বি হু, অপশন সি ওয়ার্ল্ড ব্যাংক, অপশন ডি ইউনেস্কো। দেখো, এর মধ্যে একটা মাত্র সংস্থাই হচ্ছে হেলথের সাথে রিলেটেড, সেটা হচ্ছে হু। যদি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা রেড ক্রস সোসাইটি থাকতো তাহলে নয় ব্যাপার ছিল, কিন্তু বাকি কোনো সংস্থায় কিন্তু হেলথের সাথে রিলেটেড নয়। ইউনিসেফ হচ্ছে বাচ্চাদের সাথে রিলেটেড, যদিও বাচ্চাদের ম্যাল নিউট্রিশন ফ্যাল নিউট্রিশনের সাথে রিলেটেড। ওয়ার্ল্ড ব্যাংক তো আর্থিকরী সংস্থা। বাই দ্য ওয়ে, ওয়ার্ল্ড ব্যাংকের আসল নাম কিন্তু IBRD। এটা খুব ছোটভাবে হয়ে গেল, কারণ আমাদের কুইকেস্ট রিভিশন এই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে 5টি ব্যাংক আছে, এর মধ্যে IBRD, IDA, IFC এরকম 5টা অর্গানাইজেশন আছে। ওকে, তো অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ব্যাংকের রিয়েল নেম যদি পরীক্ষা আসে সাধারণত দেখবে অপশনে IBRD আছে, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। অ্যান্সার ওটাই হবে। তো যাই হোক, কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হচ্ছে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। Next question. Question number 2. Which company signed and MOU with NTPC Mining Limited to jointly explore copper and critical mineral project? Okay. কোন কোম্পানি যৌথভাবে তামা এবং গুরুত্বপূর্ণ খনিজ প্রকল্প অন্বেষণের জন্য এনটিপিসি মাইনিং লিমিটেডের সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে? দেখো, এই ক্রিটিক্যাল মিনারেলস এটা এই মুহূর্তে পৃথিবীর একটা বিশাল একটা জিনিস বা সম্ভাবনাময় শিল্প। আমাদের জন্য নয়, মানে হচ্ছে যে কোনো দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য। যেমন ধরো মোবাইল ব্যাটারি তৈরির জন্য লিথিয়াম, ওকে, বা ধরো হচ্ছে জিঙ্ক, বা ধরো এরকম টাইপের যেসব টাংস্টেন, এই জিনিসগুলো হঠাৎ করে খুব এসেন্সিয়াল ইউজ হচ্ছে। প্রথম আর মার্কিন যুক্তরাষ্ট্র এটা নিয়ে হচ্ছে তাদের রিসার্চ করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যতই দোষ থাকে এই মুহূর্তে, তোমরা জানো, আমি আর এলাবোরেট কিছু করছি না, কিন্তু এই দেশটা ডেমোক্রেটিক কান্ট্রি, ফলে এখানকার পরিবেশ রিলেটেড যে আদালতগুলো আছে তারা হচ্ছে কিছু রায় দেয়, যার ফলে আমেরিকা এর উপর কাজ করা বন্ধ করে দেয়। পরবর্তীকালে চীন একটা কমিউনিস্ট কান্ট্রি, বা বলতে পারো একনায়কতান্ত্রিক কান্ট্রি, বা একদলীয় শাসন ভিত্তিক কান্ট্রি। একদলীয় শাসনের যে কি ভূমিকা হয় সেটা পশ্চিমবঙ্গবাসী খুব ভালো করে জানে। তো যাই হোক, তো ন্যাচারালি ওখানে কি হলো, চীন হচ্ছে ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে কাজ করা আরম্ভ করলো এবং তাদের প্রোডাকশন বাড়ালো, এবং বিভিন্ন কাজে, যেমন তুমি দেখো মোবাইল, মানে সে অ্যাপেলই কেনো বা রেডমি কেনো বা যে কোনো কোম্পানি কেনো, তার কিন্তু ম্যানুফ্যাকচার হচ্ছে কিন্তু চীনে। এর কারণ হচ্ছে ক্রিটিক্যাল মিনারেলস। ভারতবর্ষ এর দ্বারা প্রলুব্ধ হলো, ভারতবর্ষ এবার বিভিন্ন দেশের সাথে চুক্তি করছে, বিভিন্ন ধরনের রিসার্চ করছে। যদিও ভারতবর্ষের ডেমোক্রেসি কান্ট্রি, একটা জায়গায় গিয়ে ভারতবর্ষকে আটকাতে হবে। ওকে, আটকানো উচিত নিশ্চয়ই, পরিবেশের এতটা ক্ষতি মেনে নেওয়া যায় না। তো যাই হোক, এতটা ইন ডিটেলস আমি বলছি না, খালি হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড, এখানকার অ্যান্সারটা হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড। ওকে, নেক্সট কোশ্চেন। In which country has India set up a fully operational field hospital under Operation Sagar Bandhu? Okay, কোন দেশের সাথে অপারেশন সাগর বন্ধুর অধীনে ভারত কোন দেশে একটি সম্পূর্ণরূপে কার্যকারী ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে? দেখো, অপশন এ শ্রীলঙ্কা, অপশন বি বাংলাদেশ, অপশন সি মায়ানমার, অপশন ডি নেপাল। নেপালটা ন্যাচারালি একটা কারণে বাদ যাবে, কারণ অপারেশন সাগর বন্ধুর সাথে নেপাল কোনো রিলেটেড নয়, কারণ নেপাল হচ্ছে ল্যান্ডলকড কান্ট্রি। আচ্ছা, অপশন 3টে রইলো, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার। বাংলাদেশের সাথে এখন হাজি চলছে, বাংলাদেশ হওয়ার চান্স নেই। মায়ানমার এই মুহূর্তে জুনটা গভর্নমেন্ট, ঠিক আছে, জুনটা মানে কি, একটা সামরিক সরকার। ওকে, একটা সামরিক সরকার। তো ন্যাচারালি আর এই জুনটা হচ্ছে এই মুহূর্তে চীনের খুব ঘনিষ্ঠ, তা ন্যাচারালি ভারতবর্ষকে পারমিশন দেবে না, পারমিট করবে না। এখানে একটাই অপশন পড়েছে, শ্রীলঙ্কা। কেন শ্রীলঙ্কা? কারণ শ্রীলঙ্কা চীনের কাছ থেকে লোন নিয়ে খুব সমস্যায় পড়েছিল। বর্তমানে ভারতের থ্রুতেই, ভারতের দয়া বলবো না, এটা খুবই খারাপ শব্দ, ভারতের সাহায্যেই হচ্ছে শ্রীলঙ্কা এখনো পর্যন্ত সুস্থিত হচ্ছে। ওকে, কোশ্চেন নাম্বার 4. Who has become both an investor and global brand ambassador for Perplexity AI? Perplexity AI এর একজন বিনিয়োগকারী এবং বিশ্বব্যাপী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ লিওনেল মেসি, অপশন বি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অপশন সি কিলিয়ান এমবাপে, আর অপশন ডি হচ্ছে নেইমার জুনিয়র। অ্যান্সার হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 1000খানা গোল হবে রোনাল্ডোর, আশা করা যাক।
Okay, question number 5. Which country is partnering with India in the Harimau Shakti 2025 military exercise held in Rajasthan? ওকে, রাজস্থানে অনুষ্ঠিত হরিমাউ শক্তি 2025 সামরিক মহড়ায় কোন দেশ ভারতের সাথে অংশীদারিত্ব করেছে? অপশন এ ইন্দোনেশিয়া, অপশন বি মালয়েশিয়া, অপশন সি থাইল্যান্ড, অপশন ডি হচ্ছে সিঙ্গাপুর। অ্যান্সার হচ্ছে মালয়েশিয়া। Question number 6. Which organization signed an MOU with Sagarmala Finance Corporation Limited to boost financial support for India maritime manufacturing sector? ভারতের সামুদ্রিক উৎপাদন খাতের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধির জন্য কোন সংস্থা সাগরমালা ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, দেখো সাগরমালাটা কি? সাগরমালাটা হচ্ছে ভারতবর্ষে যে 12টা ছিল, 13টাই হয়েছে মেজর পোর্ট। লাস্ট হচ্ছে বাঁধাবান হচ্ছে মহারাষ্ট্রে। তো এই যে মেজর পোর্টগুলো আছে না, এইগুলোকে না ন্যাশনাল হাইওয়ের সাথে কানেক্ট করছে, পরস্পর কমিউনিকেট করছে। তো এটাই হচ্ছে সাগরমালা প্রজেক্ট। আর এই যে ন্যাশনাল হাইওয়ে গুলোকে লেভেল ক্রসিং মুক্ত করছে, সেগুলো ভারতমালা প্রজেক্ট। তো যাই হোক, তো এর জন্য কোন এর সাথে স্বাক্ষর করেছে? দেখো, কোচিন শিপইয়ার্ড তো হবে না, ঠিক আছে, ন্যাচারালি কোনোভাবে সম্ভব না। গার্ডেন রিচও হবে না। ওকে, কারণ আমার বলে দিচ্ছে হুইচ অর্গানাইজেশন। অপশন বি লার্সেন এন্ড টুব্রো অথবা বেম হবে। অ্যান্সার হচ্ছে ব্লেম। এর ফুল ফর্মটা আমার এখন জিজ্ঞেস করুন, আমি মনে নেই, ভুলে গেছি। Next question. Question number 7. Which organization alongside Northern Coalfields Limited contributed funds for upgrading Ekalabba residential schools, specifically sanction 73 lakhs for 5 schools in Arunachal Pradesh? Ekalabba মডেলটা কি? এটা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত এসসি এসটি তপশিলি জাতি এবং জনজাতি স্টুডেন্টদের জন্য আবাসিক একটা বিদ্যালয়, যার খরচটা সরকার ক্যারি করবে। তো অরুণাচল প্রদেশে এরকম 5টা বিদ্যালয় খোলা হবে। তার জন্য কোন সংস্থার সাথে ইয়ে করা হচ্ছে? বাংলা কি বলা আছে দেখো, নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডের সাথে কোন সংস্থা একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিকে আপগ্রেড করার জন্য তহবিল প্রদান করেছে? বিশেষ করে অরুণাচল প্রদেশে 5টি বিদ্যালয়ের জন্য 73 লক্ষ টাকা মঞ্জুর করেছে। অপশন এ অয়েল ইন্ডিয়া লিমিটেড, অপশন বি নর্থার্ন কোলফিল্ড লিমিটেড। নর্থার্ন কোলফিল্ড তো আছেই, এটার নাম ন্যাচারালি এটা হবে না। অপশন সি হচ্ছে এনএসটিএফডিসি, অপশন ডি হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন। মিনিস্ট্রি অফ এডুকেশন এখানে কোনো ধরনের ইনভেস্ট করেনি। অ্যান্সার হবে অয়েল ইন্ডিয়া লিমিটেড। নেক্সট, কোশ্চেন নাম্বার 8. Which Indian company was recognized in the 2025 Global Top 100 Corporate Startup Stars list by ICC and Mind the Breach? আইসিসি এবং মাইন্ড দ্য ব্রিজ কর্তৃক 2025 সালের গ্লোবাল টপ 100 কর্পোরেট স্টার্টআপ স্টার্স তালিকায় কোন ভারতীয় কোম্পানি স্বীকৃতি পেয়েছে? অপশন এ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, অপশন বি হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, অপশন সি ওএনজিসি, অপশন ডি হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। অ্যান্সার হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। Question number 9. Who has been appointed as the new Chief Medical Officer of the National Comprehensive Cancer Network? বাংলাটা হচ্ছে ন্যাশনাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার নেটওয়ার্কের নতুন প্রধান চিকিৎসা কর্মকর্তা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ ডক্টর সুসান মিলার, অপশন বি ডক্টর জোনাথন হাইস, অপশন সি ডক্টর রেনুকা আয়ার, অপশন ডি প্রিয়াঙ্কা নামিবিয়ার। ওকে, অ্যান্সার হচ্ছে ডক্টর রেনুকা আয়ার। Question number 10. Which payments bank became the first to receive RBI in principle approval to convert into a small finance bank?
কোন পেমেন্ট ব্যাংক প্রথমবারের মতো আরবিআই এর নীতিগত অনুমোদন পেল যেটি একটি ক্ষুদ্র অর্থ ব্যাংকে রূপান্তরিত হবে? অপশন এ পেটিএম পেমেন্টস ব্যাংক, অপশন বি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, অপশন সি এয়ারটেল পেমেন্ট ব্যাংক, এন্ড অপশন সি ডি হচ্ছে ফাইনো পেমেন্ট ব্যাংক। অ্যান্সার হচ্ছে ফিনো পেমেন্ট ব্যাংক। Question number 11. Which state launched the upgraded eSwetu 2.0 digital platform for rural property and regularizations and online e-khata service? গ্রামীণ সম্পত্তি নিয়মিতকরণ এবং অনলাইনে ই খাতা পরিষেবার জন্য কোন রাজ্য আপগ্রেড করা ই সেতু 2.0 ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? অপশন এ কর্ণাটকা, অপশন বি গুজরাট, অপশন সি তেলেঙ্গানা, অপশন ডি মহারাষ্ট্র। তোমরা বলতে পারবে এই রাজ্যগুলোর মধ্যে প্রথম পঞ্চায়েতি ব্যবস্থার একটা প্রাচীন প্রমাণ পাওয়া গেছে? মানে আমি বলতে চাইছি যে পঞ্চায়েতি ব্যবস্থা এটা তো অ্যাকচুয়ালি রাজস্থানে তৈরি হয়েছিল 1959 সালে, 1959 নাগৌর জেলা। কিন্তু এর একটা প্রাচীন ভার্সন, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রিতে একটা ভার্সন পাওয়া যায়। হ্যাঁ, সেটা কোন রাজ্যে? সেটা হচ্ছে চোলেদের আমলে। চোল মানেই হচ্ছে কর্ণাটকা, অ্যান্সারও কর্ণাটকা। আর কর্ণাটকার আগে নাম ছিল মাইসোর, তোমরা এটা জানো সেটা। ওকে, কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, এই কোশ্চেনটা আবার ইয়ে হয়েছে, রিপিট হয়েছে। হ্যাঁ, কর্ণাটকা। ওকে, আচ্ছা। গুজরাট, তেলেঙ্গানা। আচ্ছা, একটা জিনিস বলে দিই, কোশ্চেন যখন রিপিট হয়েছে আমাদের একটু ভুল হয়েছে, সেটা একটা বলে দিই। 1960 সালে মহারাষ্ট্র আর গুজরাট আলাদা হয়ে গেছিল, ঠিক আছে? মহারাষ্ট্র আর গুজরাট আলাদা হয়ে গেছিল। আর 2014 সালে তেলেঙ্গানা তৈরি হয়েছিল। আর কর্ণাটকা এইটা আমি 1973 সালে তোমার মাইসোর থেকে কর্ণাটকা নাম হয়েছিল। ওকে, এগুলো একটু মাথায় রাখবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। When is Armed Force Flag Day 2025 observed in India? ভারতের সশস্ত্র বাহিনী পতাকা দিবস 2025 কবে পালিত হয়? অপশন এ ডিসেম্বর 1, অপশন বি ডিসেম্বর 7, অপশন সি ডিসেম্বর 14, আর অপশন ডি নভেম্বর 30। অ্যান্সার হচ্ছে ডিসেম্বর 7। ওকে, তোমরা কি জানো ভারতবর্ষের যে প্রথম পতাকা ছিল সেটার নাম কি ছিল? দ্য ফার্স্ট ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, ওটার নাম ছিল ক্যালকাটা ফ্ল্যাগ। ওকে, এটা অ্যাকচুয়ালি ডিজাইন করেছিলেন হেমচন্দ্র কানুঙ্গ। ওকে, আর প্রথম পতাকা উত্তোলন করেছিলেন হচ্ছে মাদাম ভিকাজি রুস্তম কামা স্টুটগার্টে। পতাকা কিরকম ছিল বলো তো? সেই আর 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 বলে একটা ভারতীয় সিনেমা আছে না, যেটা অস্কার পেল? হ্যাঁ, ওখানে যে একটা পতাকা দেখিয়েছিল ওটাই ছিল ক্যালকাটা ফ্ল্যাগ। ওটা আমাদের কলকাতার পার্ক সার্কাস অঞ্চলে উত্তোলন করা হয়েছিল। পার্কটার নাম বোধহয় আজাদ হিন্দ পার্ক এখন নাম, আগে এটার নাম ছিল আলাদা। যাকে নেক্সট কোশ্চেন। Question number 13. Which company agreed to acquire Warner Brothers Discovery Studio and streaming business in a 72 billion deal? ও ওয়ার্নার ব্রাদার্স বিক্রি হয়ে গেল। কোন কোম্পানি 72 বিলিয়ন ডলারের চুক্তিতে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি স্টুডিও এবং স্ট্রিমিং ব্যবসা অধিগ্রহণ করতে সম্মত হয়েছে? ওয়ার্নার ব্রাদার্স বলতে একটাই প্রথম নাম মনে আছে, সেটা হচ্ছে ব্যাটম্যান। ওকে, অপশন এ অ্যামাজন, অপশন বি ডিজনি, ডিজনি নিজেই বিক্রি হয়ে গেছে না, সেটা ডিজনি হবে না। অপশন সি নেটফ্লিক্স, এন্ড অপশন ডি হচ্ছে প্যারামাউন্ট। অ্যান্সার হচ্ছে নেটফ্লিক্স। Question number 14. Which country owned its first ever সুলতান আজলান শাহ, যেটা হচ্ছে হকির সাথে যুক্ত, কাপ টাইটেল ইন 2025 ডিফিটিং ইন্ডিয়া 1.0 ফাইনাল? ওকে, 2025 সালে ভারতকে 1-0 গোলে হারিয়ে কোন দেশ তাদের প্রথম সুলতান আজলান শাহ কাপ শিরোপা জিতেছে এলো? ওকে, অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি সাউথ কোরিয়া, অপশন সি নিউজিল্যান্ড, অপশন ডি হচ্ছে বেলজিয়াম। এটা হকিতে খেলা হয় এবং এটা হচ্ছে বেলজিয়াম জিতেছে। ওকে, নেক্সট কোশ্চেন। Who has been appointed? আচ্ছা, কোশ্চেন নাম্বার 15. Who has been appointed as the next director of Mossad? মোসাদ হচ্ছে ইসরায়েলের একটা গোয়েন্দা সংস্থা, যেমন আমাদের আমাদের অ্যাকচুয়ালি দুটো গোয়েন্দা সংস্থা, একটা হচ্ছে এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যারা ভারতের মধ্যে কাজ করে, আর গুপ্তচর এজেন্সি মানে অনেকটা জেমস বন্ড প্যাটার্ন স্পাই ডিপার্টমেন্ট, দ্যাট ইজ দা হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। তেমনি হচ্ছে ওদের হচ্ছে মোসাদ। হ্যাঁ,
এবং মোজার্ট হচ্ছে বলেন আর কি যে প্রত্যেক 4জন নাগরিকের মধ্যে একজন হচ্ছে মোজারের এজেন্ট, মানে সে হয়তো ডাইরেক্টলি মোজারের এজেন্ট না, কিন্তু ইনফরমেশন তারা কোথাও দিচ্ছে, সেখান থেকে ইনফরমেশন মোজার্ট কালেক্ট করছে। ওকে, তো যাই হোক, কে মোজার্টের ইয়ে হয়েছে, অ্যান্সার হচ্ছে তোমার অপশন এ হচ্ছে রোমান গফম্যান, অপশন বি হচ্ছে ডেভিড বার্নিয়া, অপশন সি হচ্ছে মেয়ার কোহেন, এন্ড অপশন ডি হচ্ছে ইয়োসি লেভি। আচ্ছা, ইসরায়েলের সংস্থা, অপশন এ হচ্ছে রোমান, অ্যান্সার হচ্ছে রোমান গফম্যান। তো এখানেই আমাদের আজকে ক্লাস শেষ হলো, নেক্সট ক্লাসে দেখা হবে।